ডিএল থিওরামটা দেখা হয়েছিল আর কি। তো সেক্ষেত্রে আমরা n equal to টু টার্মস তো নিয়েছিলাম এবং একটা থিওরি লাস্টে বলছিলাম যে আগে স্লাইডে যায়। এই পর্যন্ত আমরা আগের ক্লাস শেষ করছিলাম যে যে কোনো একটা ডিএফটি ইকুয়েশনকে আমরা এই ডিএল লেমার সাহায্যে, এই যে ড্যানিয়েলসন ল্যাঙ্গুয়েজ যে লেমাটা আছে এটার সাহায্যে এক্সপানশন করবে কত দূর পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই যে সামেশন অফ কে ইকুয়াল টু 0 থেকে আপার লিমিটটা 0 আসে। এই আপার লিমিট 0 আসা পর্যন্ত আমরা হলো এটা এক্সপান্ড করতে থাকবো আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে n equal to যখন টু টার্মস এর ক্ষেত্রে তুমি যখন ফার্স্ট ব্রেকডাউন করবা, অর্থাৎ ফার্স্ট ইভেন এবং অড এই দুটো ভাগে ভাগ করবা, তখনই দেখবা যে এখানে কি n/2 আসতেছে। তো n/2 মানে উপরে 2 নিচে 2, 2/2 -1, তার মানে 1 - 1 = 0, অর্থাৎ ফার্স্ট এক্সপানশন করলেই কিন্তু তোমার এখানে 0 চলে আসতেছে। এজন্য n equal to টু টার্মস এর ক্ষেত্রে জাস্ট একবার ব্রেকডাউন, ফার্স্ট স্টেপ ব্রেকডাউন করলেই হবে। তো আমরা এই অনুযায়ী এই যে তোমার এরকম একটা প্যাটার্নে আসতে পারি যে প্যাটার্ন অফ এক্সপানশন ফর দ্য ড্যানিয়েলসন ল্যাঙ্গুয়েজ লেমা, অর্থাৎ একটা ডিএল লেমার মাধ্যমে কতবার ভাগ করতে হবে। যদি এই যে এগুলো হলো টার্মস, যদি n equal to টু টার্মস হয় তাহলে ফার্স্ট একবার এক্সপানশন, একটা ইভেন এবং একটা অড, এটা এক্সপানশন করলেই এই পর্যন্ত করলেই শেষ হয়ে যাবে। আর যদি তুমি n equal to টার্মস 4 দাও, n equal to 4 টার্মস হয়, তাহলে তোমার হলো এখানে এই যে ফার্স্ট লেভেল এক্সপানশন করলে এই এক্সপানশনটাকে, এই ইভেন্টটাকে আরেকটা ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট আবার এই ইভেন্টটাকে আবার একটা অড, আবার এই অডটাকে একবার ইভেন্ট, এই অডটাকে আরেকবার অড। তারপরে n equal to যখন 4 টার্মস হবে তখন তোমার ব্রেকডাউন করতে হবে কি দুইটা ধাপে। ফার্স্ট যখন একটা ইকুয়েশন থাকবে সেই ইকুয়েশনটাকে একটা ইভেন্ট করবা, একটা অড করবা। আবার এই যে এখানে ইভেন্ট আছে এই ইভেন্টটাকে আবার একটা ইভেন্ট করবা, আবার একটা অড করবা, আবার এই অডটাকে একবার ইভেন্ট একবার অড। সিমিলারলি যখন তোমার 8 টার্মস আসবে, 8 টার্মস আসলে তখন তোমার ফার্স্ট এক্সপানশন, সেকেন্ড এক্সপানশন আর একটা এক্সপানশন করা লাগবে। এই 3 লেভেল এক্সপানশন করলে দেখা যাবে যে ওই কে সামেশন অফ কে ইকুয়াল টু 0 থেকে আপার লিমিট 0 চলে আসতেছে। এইভাবে টার্ম যত বাড়তে থাকবে তোমার লেভেল অফ এক্সপানশন ততই বাড়তে থাকবে। তো আমরা বেসিক্যালি এই পর্যন্ত দেখবো আর কি, যে n equal to টু টার্মস, n equal to 4 টার্মস আর n equal to 8 টার্মস, 16 বা 32 এগুলো আর এত বেশি আমাদের বিস্তারিত আলোচনা যাব না আর কি। তো এটা একটা ফিগার তোমরা দেখো। এরপরে আমাদের যে বিষয়টা আছে ওই n equal to টু টার্মস এর ক্ষেত্রে, যে n equal to টু টার্মস এর ক্ষেত্রে আমরা যে লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে যখন n equal to 2 হবে তখন এক্সপানশন করলে তোমার যে ইকুয়েশনটা আসে আর কি, হ্যাঁ, সেই ইকুয়েশনে সামেশন অফ কে ইকুয়াল টু 0 থেকে এখানে n/2 - 1, এটাকে যদি তুমি n equal to 2 বসাও তাহলে যে আপার লিমিট 0 চলে আসে ফার্স্ট এক্সপানশনে। সিমিলারলি এই যে এখানেও 0 চলে আসবে। এইটা ছিল ইকুয়েশনটা আগে থেকে দেখতে পারো আর কি। এখন যদি তুমি এই ইকুয়েশনটাকে মানগুলো বসায় দাও তাহলে k equal to 0 থেকে 0, তার মানে k এর মান যদি 0 বসাও তাহলে x of 0, আবার এখানে k এর মান 0 বসালে e to the power 0। সিমিলারলি w to the power n, x of k এর মান 0 দিলে এই 2 কে 0 হয়ে গেল, তাহলে x of 1, তাহলে w to the power n x of 1 into e to the power 0। এখন e to the power 0 এর ভ্যালু তো আমরা কি জানি 1, তাহলে e to the power 0 এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে x of 0 plus w to the power n x of 1। এটা হলো আমাদের n equal to টু টার্মস এর ক্ষেত্রে একটা ফাইনাল ইকুয়েশন আর কি। তো এই ইকুয়েশন থেকে আমরা দুইটা বিষয় দেখতে পারি যে এই যে সামেশনটা আমাদের ফার্স্টে ছিল সেই সামেশনটা রিডিউস টু ইউনিটি এবং অল দ্যাট রিমেইনস ইন এ টোটাল ফ্যাক্টর এবং ইনপুট ভ্যালুস, অর্থাৎ আমাদের দুইটা ইনপুট ভ্যালুস থাকবে, একটা x of 0 আর একটা হলো x of 1, এবং ফাইনালি এক্সপানশন করলে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা হলো f of n equal to x of 0 plus w to the power n into x of 1। এটা হলো তোমার
একটা n equal to 2 টার্মস এর ক্ষেত্রে ডিএল লেমার এক্সপানশন। তো এইটা হলো যে তোমার দিস ইজ দ্য জেনারেল ফর্ম ইউজড ফর দ্য বাটারফ্লাই ডায়াগ্রাম। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে বাটারফ্লাই ডায়াগ্রাম গুলো আমাদের এই এফএফটির ফাইনালি আমরা শিখবো, বাটারফ্লাই ডায়াগ্রামের মাধ্যমে এফএফটি যে ম্যাথ গুলো ওগুলো শিখবো আর কি। তো সেই বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করার যে একেবারে জেনারেল ফর্ম সেটা হলো এই 2 টার্মস ইউজ করে, যে x of 0 প্লাস w টু দি পাওয়ার n x of 1। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এই ক্লাসে মনে হয় আর কিছু নাই আর কি। এইটা হলো তোমাদের ওই যে এই যে আমরা মোটামুটি এফএফটির উপরে যে ছিল স্যার, এই যে স্যার যদি স্যার এমনি ম্যাথ আসে স্যার, সেক্ষেত্রে কি আমরা এটা এই ভেঙে কি দেখাবো নাকি এই যে সরাসরি আমরা পারি আর কি? তোমার বলি যে আমি বলি একটু শুভ, শোনো, এই যে ড্যানিয়েলসন-ল্যাংজস যে থিওরাম, এই থিওরাম শুধুমাত্র থিওরি আসবে। হ্যাঁ, তোমার বলা হবে যে n equal to 2 টার্মস বা n equal to 4 টার্মস এর ক্ষেত্রে তুমি এই থিওরি অনুযায়ী একটা এক্সপানশন দেখাও। আর বাটারফ্লাই ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের থিওরি আসতে পারে, ম্যাথ আসতে পারে। ঠিক আছে, আমাদের তো এইটা হলো তোমাদের সোর্স, একটা সোর্সের দেওয়া আছে, এই সোর্স এখান থেকে দিলে আমরা এই এফএফটিটা বেসিক্যালি এখান থেকেই দেখাইছি আর কি। তো কারো কোনো প্রশ্ন আছে এটার উপরে? আমাদের এই স্লাইডটা শেষ আর কি। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা স্যার এই সাকিব সম্ভবত একটা কোশ্চেন করতে চাচ্ছে স্যার। বলো সাকিব। কিন্তু স্যার ওর কি সমস্যা কি হচ্ছে স্যার? ওই সাকিব তো সাউন্ডটা কি খুবই স্লো আসতেছে, আস্তে আসতেছে। আচ্ছা, তুমি যদি শুনতে পাও তুমি সেটা আমাকে বলো, কি বলে। আচ্ছা আচ্ছা সাকিব বল। হ্যাঁ সাকিব, শুনতেছি না, সাউন্ডটা আসতেছে না ভালো আর কি। হ্যাঁ স্যার, মানে শুনতে সমস্যা হচ্ছে। টাইপ করে দেওয়া যায়। সাকিব তুই টেক্সট করতে পারোস। ও স্যার, সাকিব হচ্ছে বলছে যে ল্যাপটপ প্রবলেম হচ্ছে তো এই জন্য। কোশ্চেনটা টেক্সটই করো। সাকিব তুই টেক্সট কর, তুই হচ্ছে আর কি কোশ্চেনটা টেক্সট কর। আচ্ছা টেস্ট করুক, আমরা তো এখানে পরে আলোচনায় যাই। হ্যাঁ, আমরা পরেটা শুরু করি, ও করতে থাকুক। হ্যাঁ, পরে বলতে পারবো। আচ্ছা, এটা কি তোমরা দেখতে পাচ্ছ পরেরটা? জি স্যার। লেকচার 2 কে আসছে? লেকচার 2 আসছে না? আচ্ছা তাহলে ওই ইয়ে করো, ওই যে আজম জি স্যার, তুমি একটু আমাকে আবার ওই যে হোস্ট দাও, ওই স্ক্রিনটা শেয়ার করতে হবে তো। জি স্যার দিচ্ছি। স্যার সাকিব হচ্ছে কোশ্চেনটা করছে স্যার, এই যে চ্যাটে কোশ্চেনটা দিছে। ও আচ্ছা, আমি দেখতেছি দাঁড়াও। স্যার দিয়েছি স্যার। ওই যে 4 টার্মস এর জন্য ওই যে ইভেন আর অড ওই যে ওগুলো শিখতে হবে কে কিনা, ওই এইটা কোশ্চেন। ওই যে আমি এখন এই লেকচারে দেখাবো আর কি, আলোচনা করব। ও আচ্ছা, মানে এই যে পরের লেকচারে আলোচনা করতেছি। দিছো না ইয়ে? জি স্যার দিয়েছি। আচ্ছা তাই। এবার কি দেখতে পাচ্ছ শুভ? জি স্যার দেখতে পাচ্ছ না? স্যার দেখা যায়। আচ্ছা লেকচার 2 আর কি, আমরা লেকচার 2 স্যার আপনি নেন স্যার। এর কারণ হচ্ছে স্যার এখন থেকে এখন আসবে না, আর কেউ আসবে না, তাহলে থাক। ঠিক আছে, সমস্যা নেই, এখন থাক সবাই। তাহলে আমরা লেকচার 2 শুরু করতেছি আর কি, ওই যে ওর পরের থেকে। তো আমাদের ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা আলোচনায় করতেছি আর কি। তো আমাদের যে এক্সপানশন, এর আগে ডিএল লেমার এক্সপানশন ছিল 2 টার্মস পর্যন্ত, আজকে এখন আমরা 4 টার্মসটা দেখাবো আর কি। তো এটা হলো আমাদের যে কোনো ডিএফটির জন্য বেসিক ইকুয়েশন, f of n equal to summation of k equal to 0 থেকে n minus 1 x of k e to the minus j 2 pi nk by n, এটা তো জানা তোমাদের। তো এরপরে আমরা যখন for n equal to 4 samples, তো আমরা তো n equal to 2 এর মতো যেরকম একইভাবে ফার্স্ট লেভেল এক্সপানশন করব। এরপরে ওই ফার্স্ট লেভেল এক্সপানশন করার জন্য ওই কেস জায়গায় 2 কে বসাবো একবার, আর কেস জায়গায় 2 কে প্লাস 1 বসাবো একবার করে, এভাবে একবার ইভেন এবং অড, এই যে একটা ইভেন এবং একটা অড দুইটা ভাগে ভাগ করব। করার পরে তো আমরা এইটাই দেখাইছি আর কি। দেখো
যে ফার্স্টে আমাদের যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে এফ অফ এন, এই ইকুয়েশনটাকে দুইটা ভাগে, একটা ইভেন টার্মস আর একটা অড টার্মস। ইভেন অড টার্মস এটা ওই আগের মতোই আর কি, একইভাবে। এখন আমরা যেটা করব, যে এখন যদি আমরা এই ইকুয়েশন দেখো, ইভেনের এখানে যদি n ইকুয়াল টু 4, তো n ইকুয়াল টু 4 যদি বসাও, তাহলে 4/2 মাইনাস 1, তাহলে এখানে আসে হলো তোমার 2 মাইনাস 1 মানে 1। কিন্তু আমরা বলছিলাম যে k ইকুয়াল টু 0 থেকে আপার লিমিট যখন 0 আসবে তখন আমরা এক্সপানশনটা শেষ করব, কিন্তু যেহেতু উপরে আমাদের আপার লিমিটে 1 আসতেছে, অতএব কি আমাদের এটাকে আরেকটা ধাপে এক্সপানশনে যেতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে ইভেন টার্মস আছে এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করব, একটা ইভেন আর একটা অড। এজন্য এই যে ইভেন ই ইকুয়াল টু লেখা হয়েছে ই প্লাস ইও, মানে ইভেন ইভেন প্লাস ইভেন অড। আবার এই অড টার্মসটাকে দুইটা, অড ইভেন প্লাস অড অড, এই দুইটা ভাগে ভাগ করব। তো দেখো আমরা এটাই কন্টিনিউ করছি, যে আমরা যদি ইভেন টার্মসটাকে আরেকটা ইভেন টার্মে ভাগ করতে চাই, তার মানে এই যে ইভেন টার্মস এর ক্ষেত্রে কি ছিল, সামেশন অফ k ইকুয়াল টু 0 থেকে n/2 মাইনাস 1, তাহলে এখানে n/2 এর জায়গায় আবার n/2 ইনটু 2 হবে মাইনাস 1, তাহলে n/4 হবে। আর x অফ 2k ছিল, তাহলে 2k এর জায়গায় আমরা বললাম যে k এর জায়গায় আবার 2k বসাবো, তাহলে ফাইনালি আমাদের ইকুয়েশনটা যেটা, আর উপরে হলো এই যে k এর জায়গায় 2k, আর নিচে আসলে তোমার n/2। এখন এই পরের ধাপে আমরা যদি এইটাকে ক্যালকুলেশনটা করি, তাহলে k ইকুয়াল টু 0 থেকে n/4 মাইনাস 1, x অফ এই 2k 2 ইনটু 2k x অফ 4k e টু দি পাওয়ার মাইনাস j 2 pi kn, আর এই উপরের 2 টাকে নিচে নিয়ে চলে আসলে হয়ে যায় n/4। এই n/4 এখানে মিলানোর কারণ হলো যে এইখানকার আপার লিমিটটা n/4 আছে, এই জন্য সামেশনের উপরে যে আপার লিমিট আছে এটার জন্য। তাহলে ইভেন যে টার্মটা ছিল ফার্স্ট লেভেল এক্সপানশনে, সেটাকে একবার ইভেন টার্মে ভাগ করা হলো। এরপরে এই ইভেন টার্মসটাকে আবার অড ভ্যালুতে এক্সপানশন করতে হবে। তার মানে একইভাবে এখানে যেরকম 2k বসানো হয়েছে, এখানে হলো তোমার বসাইতে হবে 2k প্লাস 1, আর বাকি তো সেম, এই যে এখানকার বিষয়টা সেম, n/2 ইনটু 2 মাইনাস 1, আর এখানে সিমিলারলি মাইনাস j 2 pi, এখানে k এর পরিবর্তে 2k প্লাস 1 ইনটু n বাই n/2। এখন আমরা যদি এটাকে ভেঙে দিই, মানে ভাঙি, তাহলে এখানে আসলো x অফ 2 ইনটু 2k মানে 4k প্লাস 2, আর e টু দি পাওয়ার মাইনাস j 2 pi kn, আর এইখানকার 2 টা নিচে নিয়ে আসলাম n/4 ইনটু e টু দি পাওয়ার মাইনাস j 2 pi, এই 1 দিয়ে গুণ দিলে n আসে বাই n/2। এখন আমরা এই e টু দি পাওয়ার মাইনাস j 2 pi n বাই n/2, ক্যাপিটাল n/2, এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, একটা টুইডাল ফ্যাক্টর। এখন যেহেতু টুইডাল ফ্যাক্টরের যে বেসিক ইকুয়েশন সেখানে ছিল e টু দি পাওয়ার মাইনাস j 2 pi n বাই ক্যাপিটাল n, তার কারণে টুইডাল ফ্যাক্টরের এই সাফিক্সটা ছিল ক্যাপিটাল n। এখন যেহেতু এই এখানকার ডিনোমিনেটর বা হরটা তোমার আছে হলো n/2, তাহলে এটা ক্যাপিটাল w এর সাফিক্স হয়ে যাবে ক্যাপিটাল n/2। তাহলে আর এখানে যা আছে সামেশন অফ k ইকুয়াল টু 0 n/4 মাইনাস 1 x অফ 4k প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস j 2 pi kn বাই n/4। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? কারণ সমস্যা আছে এখানে? না স্যার, শিওর? এখানে এই পর্যন্ত কোনো সমস্যা নেই? এই যে ইভেন্টটাকে যে এক্সপানশন করলাম, না না, স্যার কোনো সমস্যা নেই স্যার। তাহলে আমরা পরে জাস্ট আবার একইভাবে তোমার অডটাকে আর কি স্যার আপনি আপনি স্যার কথা কি বলতেছেন, মানে আপনার সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি না। ও সাউন্ড পার্সন যে আমার ইয়েটা আসতেছে না, স্লাইডটা আচ্ছা। আসতেছে না আর কি, এবার আসছে। মানে এই যে অড, আমরা এবার ইভেন্টটাকে এক্সপান্ড করলাম, তো এখন হলো তোমার অডটাকে এক্সপান্ড করতেছি। অডটাকে যদি এক্সপান্ড করি, তাহলে একইভাবে জাস্ট অড যেটা ছিল সেই অডকে একবার ইভেন্ট টার্মস এবং অডকে একবার অড টার্মসে ভাগ করব। অডকে ইভেন্ট টার্মসে ভাগ করার জন্য ওই যে ছিল কি x অফ 2k প্লাস 1, সেই k জায়গায় যেহেতু ইভেন্ট টার্মস 2k বসাবো। তাহলে
আর এখানকার যে উপরের সামেশনের উপরে যেটা সেটা আগের মতোই, আর এটা তো ছিলই টোটাল ফ্যাক্টর যেটা সেটা। সিমিলারলি e টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই 2k ইন্টু n বাই n বাই 2। এখন তোমার হলো x অফ 4k, এটা গুণ দিলে 4k প্লাস 1 e টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই kn বাই n বাই 4। সিমিলারলি এই অডটাকে যদি তুমি অড এক্সপানশন করো, এই যে এখানে যেরকম 2k বসাইছো এখানে 2k প্লাস 1 বসাবা। 2k প্লাস 1 বসায় ক্যালকুলেশন করলে ফাইনালি যে অড অড ইকুয়াল টু আসবে w ক্যাপিটাল n টু দি পাওয়ার n, এখানকার এটার জন্য w ক্যাপিটাল w n by 2 to the power n summation of k equal to 0 থেকে n by 4 minus 1 x of 4k plus 3 e to the power minus j 2 pi kn by n by 4। তো এটা হলো মোটামুটি আমাদের অড এক্সপানশন, আর আগের স্লাইডে জাস্ট ইভেন এক্সপানশন দেখানো হয়েছে। বুঝতে পারছো তো সবাই? শুভ? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, স্যার ওই মেথডগুলো তো এইটার ওই যে একই রকম আর কি। স্যার এইটার ওই যে বেসিক যেটা ইকুয়েশন আছে ওইটা যদি কেউ বুঝতে পারে তাহলে স্যার এগুলো তো বুঝতে তাহলে এগুলো সমস্যা বুঝতে সমস্যা না আর কি, সেটাই বলতেছি আর কি। হবে স্যার। একই আলোচনা। এবং ফাইনালি আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এরকম। তুমি যদি একটা এই যে 4 টার্মস n ইকুয়াল টু 4 টার্মস এর ক্ষেত্রে করো, তাহলে এরকম ফার্স্ট এক্সপানশনে ইভেন প্লাস অড, তারপর আবার ইভেনটাকে ভাঙলে ইভেন ইভেন প্লাস ইভেন অড, আবার অডটাকে ভাঙলে অড ইভেন প্লাস অড অড। এরকম করলে এই যে ইভেন ইভেনের যে ভ্যালুগুলো আসছে এই ভ্যালুগুলো বসাই দিলে আমাদের এরকম ইকুয়েশন আসবে আর কি। ঠিক আছে? এবং আমরা যদি এখন এই এই এটা তো 4 টার্মস, শুধু ক্যাপিটাল n ইকুয়াল টু 4 এবং এই যে k ইকুয়াল টু 0 এই ভ্যালুগুলো বসাই, তাহলে আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা আসবে সেটা হলো এইরকম। তুমি এগুলো বসাই দেখো, এখানে n ইকুয়াল টু 4 বসাইলে কি 4/4 ক্যাপিটাল লেভেল 4, তাহলে 4/4 মাইনাস 1, তাহলে এটা কত 0 হয়ে গেল। যেহেতু ক্যাপিটাল n এখানে সামেশনের উপরে 0 চলে আসলো, তার মানে এরপরে আর আমাদের কি এক্সপানশন করা লাগবে না, যে কথাটা আমরা এর আগেই বলতেছিলাম আর কি, যে সামেশনের উপর যখন 0 আসবে তখনই আমাদের এক্সপানশন শেষ। তার মানে এটা সেকেন্ড স্টেপেই এক্সপানশন শেষ হয়ে যাবে। আর তুমি যদি এই ভ্যালুগুলো বসাও তাহলে দেখবা যে এরকম ইকুয়েশন আসবে। এবং x অফ 0 প্লাস w টু দি পাওয়ার n x অফ, এই যে এখানে যদি k এর ভ্যালু 0 বসাও তাহলে এটা আসবে কত x অফ 2, এটা আসবে x অফ 2। এখানে যদি k এর ভ্যালু 0 বসাও তাহলে এটা আসবে x অফ 1। আর এখানে w যেহেতু 4 w 4 টু দি পাওয়ার n, আর এটার ক্ষেত্রে আসবে w 4 টু দি পাওয়ার n n বাই 2 আছে, এটা w 2 টু দি পাওয়ার n। আর এখানে k এর ভ্যালু 0 বসালে এখানে আসলে x অফ 3। তো এখানে এই বিষয়টা একটু খেয়াল করো আর কি, যে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনে আমাদের তো যখন n ইকুয়াল টু 4 টার্মস, তখন হলো তোমার চারটা ইনপুট চারটা কি x অফ 0, x অফ 1, x অফ 2 আর x অফ 3। কিন্তু এইখানে সাজানো মানে প্যাটার্নটা কিভাবে হয়েছে, ফার্স্টে তুমি দেখো x অফ 0, এরপর আসছে x অফ 2, এরপর আসছে x অফ 1, তারপর আসছে x অফ 3। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে কিভাবে এটা আসছে, মানে এইভাবে এইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু ফাইনালি বাটারফ্লাই ডায়াগ্রাম করব আর কি। মূলত বাটারফ্লাই ডায়াগ্রাম করার জন্যই আমাদের এই ডিএল লেমাটা শেখা, আর কিছু না। দেখো এই যে ইনপুট ভ্যালুগুলো কিভাবে সাজানো হয়েছে, এখানে x অফ 0 এর পরে x অফ 2 আসছে। এই তো এটা এই পর্যন্ত হলো মোটামুটি আমাদের n ইকুয়াল টু 4 টার্মস এর ক্ষেত্রে। তো এই n ইকুয়াল টু 4 টার্মস যদি আসে, তাহলে পরীক্ষা যদি আসে তাহলে ওই ফার্স্ট স্লাইড থেকে এই পর্যন্ত আর কি দেখাইতে হবে তোমাকে, যে ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে? তো এখানে তো কোনো প্রশ্ন নাই নাকি শুভ? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে দেখি আর কি। তো যাই হোক, যে এটা তো আমরা দেখাইছি অলরেডি। তো ওই কথাটা যেটা বললাম আর কি, যে কিভাবে সাজানো হয়েছে আর কি। সাজানোটা যে চারটা ইনপুট থাকবে, এবং এই চারটা ইনপুটের ক্ষেত্রে চারটা ইনপুট এখানে এসে গেছে, এবং চারটা ইনপুট কিভাবে সাজানো হয়েছে এটা অলরেডি বলা হয়েছে আলোচনার বিষয়। মাঝে মাঝে স্লাইডটা করা যাচ্ছে না। স্যার আপনার ওই পাওয়ার পয়েন্টটা সম্ভবত স্যার অ্যাক্টিভ নাই করা, এই জন্য স্যার একটু এই যে যেটা ওই সমস্যা যে হচ্ছে ওই দেখাচ্ছে না ওটা, হ্যাঁ, স্যার, ওইটা এইটা তোমার ওই হচ্ছে যে সমস্যা হলো কি, মাইক্রোসফট ওয়ার্ডের ওইটা অ্যাক্টিভেশনের জন্য সমস্যা করে। স্যার তো ওটা তো এটা হচ্ছে এমনিতেও সমস্যা করে না, ক্র্যাক ফাইল তো আছে, আমি ওইটা তো ক্র্যাক ফাইল দিয়ে করে নিলে তখন স্যার কোনো সমস্যা হয় না। বুঝতে পারছি। এমনিতে ওইরকম সমস্যা হয় না, কিন্তু ওই যখন এখানে দেখাতে যাচ্ছে তখনই বেশি প্রবলেম করতেছে আর কি। স্যার তাসনিম ভাই কি নাই? উনি তো হচ্ছে উনি তো বলছিলেন যে তাসনিম কি হচ্ছে আসতে পারে নাই?
তাসনিম, চুপচাপ যে এই জন্য। স্যার তাসনিম কি আসতে পারোনি? আছে তো। স্যার আছে তো স্যার, আচ্ছা, জয়েন করা আছে আছে। না কথা? তাসনিম বুঝতে না বললে প্রশ্ন করো, হ্যাঁ। মিটিং এ তো আছে স্যার। আর এখানে আমাদের হলো এক্সপানশন অফ ডিএল লিভার টু 8 টার্মস, 8 টার্মস পর্যন্ত মানে দেওয়া আছে। এইটা হলো কি, এইটা তোমরা নিজেরা একটু এই চেষ্টা, টার্ম যদি আসে স্যার, এটা তো অনেক হ্যাঁ কমপ্লেক্স স্যার, এটা তো অনেক বড় হয়ে যাবে। না সেটা তো বুঝতে পারছি, এটা কমপ্লেক্স হবে আর কি, ঝামেলা হয়ে যাবে সেক্ষেত্রে। তো এমনিতে এটা তো এভাবে এক্সপানশন করে দেখানো হয় না, শুধু ফাইনাল ইকুয়েশনটা লেখানো হয়েছে। তোমরা একটু চেষ্টা করে না আর কি, হ্যাঁ। এটা আমাদের 8 টার্মস এর ক্ষেত্রে যদি আমরা ফাইনাল ইকুয়েশন আনি, তাহলে সেই ইকুয়েশনটা এইভাবে আসে আর কি। এই যে এফ অফ এন ইকুয়াল টু, দেখো এখানে 8টা ইনপুটই চলে আসছে, এক্স অফ 0, এক্স অফ 1, এক্স অফ 2, এক্স অফ 3, এক্স অফ 4, এক্স অফ 5, তারপরে 6, 7, 7 পর্যন্ত ইকুয়েশন। এবং সাজানোটা কেমন হয়েছে দেখো, এক্স অফ 0, তারপরে এক্স অফ 4, তারপরে এক্স অফ 2, তারপরে এক্স অফ 6, তারপরে আসছে তোমার এক্স অফ 1, তারপরে আসছে এক্স অফ 5, এরপরে এক্স অফ 3, এক্স অফ 7। এটাই আমাদের মূলত মানে জানার বিষয় আর কি, যে কিভাবে এখানে সাজানোটা হলো। এবং স্যার এই সাজানোর ব্যাপারটা স্যার একটু বললে ভালো হতো। ওই যে দেখতেছো না টাইম, মানে স্যার এটা স্যার কিভাবে, মানে প্রথমবার দেখলাম কিভাবে আসলো তাই, হ্যাঁ 4 টার্মস মানে এর ক্ষেত্রে আসলো দেখলাম কিভাবে সেটা, 0 2 1 3, আর এইখানে হচ্ছে 4 2 6। জি স্যার, এটা কিভাবে মানে আসলো? এই কিভাবে যে তুমি আসলো? দেখতেছো না, এই যে এখানে দেখো, এই যে ফাইনাল যে 8 টার্মস এর ক্ষেত্রে যে ইকুয়েশন, এটা ফার্স্টে কি আসছে, এক্স অফ 8 কে, তাই না? এক্স অফ 8 কে এখন যদি তুমি কে এর ভ্যালু 0 বসাও, তাহলে ফার্স্টটা কত আসবে, এক্স অফ 0। এরপরে যদি তুমি এখানে কে এর ভ্যালু 0 বসাও, তাহলে কত আসবে, এক্স অফ 4। তারপরে যদি তুমি এখানে কে এর ভ্যালু 0 বসাও, তাহলে কত আসবে, এক্স অফ 2। তারপরে আসবে তোমার এখানে এক্স অফ 6। বুঝতে পারছো? স্যার ভ্যালু বসালে অটোমেটিক চলে আসবে স্যার এগুলো। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু বসালে অটোমেটিক চলে আসবে, মানে এটা আমাদের কাজে লাগবে আর কি পরবর্তীতে। এখন আমরা মোটামুটি এই আচ্ছা স্যার, ডিএল লিভার যে, যদি স্যার আমাদের ওই যে 8 টার্মস দিয়ে যদি ওই বাটারফ্লাই আর কি ডায়াগ্রাম আমাদের যদি করতে হয় স্যার, সেক্ষেত্রে আমাদের ওই যে 8 টার্মস এর জন্য ওই যে শেষের যে হ্যাঁ এটা ইকুয়েশনটা যদি আমরা এটা যদি এটা 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 না লাগবে। দেখায়, হ্যাঁ ওই তো মানে জাস্ট ওই যে না ওই এক এটা লাইনটা আসলে, যদি এরকম দেখায় তারপরে করি। না এটা দেখানো লাগবে না, তোমরা ওই বাটারফ্লাই ডায়াগ্রাম যখন শেখাবো না, তখন বুঝতে পারবে। এটা আসলে দেখানো না, এটা হলো তোমার এটা হলো থিওরি। এই থিওরির উপর ভিত্তি করে বাটারফ্লাই ডায়াগ্রাম গঠন করা হয়েছে। তোমার মনে রাখতে হবে ওইটা না, মনে রাখতে হবে তোমার ওই যে যেটা ফাইনালি বললাম, যে এক্স অফ 0, তারপরে এক্স অফ 4, তারপরে হ্যাঁ এক্স স্যার অফ 2, ওইটাই, তারপরে স্যার এক্স অফ ওইটাই। 6, এইটা ওইটা তোমার মনে রাখা যাবে, ওইটার সিস্টেম আছে। বুঝতে পারছো? কিন্তু আসলে ওইটা কিভাবে আসে সেটা দেখানোর জন্য এই থিওরিগুলো আলোচনা করা হয়েছে। বুঝতে পারছো শুভ? জি স্যার। আচ্ছা, তো আমরা ডিএল লেমার কিছু অবজারভেশন দেখি আর কি। অবজারভেশন হলো ওই যে যে প্রথম একটা কথা, যে অর্ডার অফ দ্য ইনপুট ভ্যালুস ইজ রিভার্স বাইনারি। ওই যে আমরা যেটা বলতেছি যে ফার্স্ট এক্স অফ 0, তারপরে এক্স অফ 4, তারপরে এক্স অফ 2, তারপরে এক্স অফ 6, এটা বেসিক্যালি আসলে রিভার্স বাইনারি প্যাটার্নে। এটা আমরা দেখাবো এরপরে আর কি। আর যদি তুমি এই স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যারের হচ্ছে নেট নাই, মেবি নেট গেছে চলে, এজন্য এই যে হ্যাং হয়ে গেছে যে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 প্রথমে ভাবলাম ভাবছি আমার আমার নেট নেট গেছে চলে গা। গেছে মেবি, এই জন্য আমি প্রথমে আমার দেখে আমি ওয়াইফাই দিকে তাকাইছি, দেখি না নেট তো আছে। বলছি যে আমার নেট গেছে গা। শুভ নাজমুল কথা বলতেছে, আমি শুনতেছি। কি কি এই কাম। বল। আচ্ছা আমি না প্রথমে, স্যার আসছে আবার। না দেখলাম স্যার লেফট। এই আচ্ছা স্যারকে কি অ্যাড দিতে হবে নাকি হচ্ছে স্যার আবার এমনি অটোমেটিক ভাবে আসবে চলে? সেই তো বুঝতেছি না। আচ্ছা বাইরে নাই পোস্ট হয়েছে। এই হ্যাঁ ওই বল। ইসে এই ফেসবুকে তো দেখলাম হচ্ছে নতুন যে রুমের একটা ই করছে অপশন, ওইটা হচ্ছে হ্যাঁ সেম হ্যাঁ এই যে দেখছি। জুমেরই মতো। তো এইটা তো হচ্ছে তাহলে আমরা জুম ইউজ না করে যদি ওইখানে একটা রুম ক্রিয়েট করে ওইটাকে ইউজ করা যায়।
ওইটার কোয়ালিটি কেমন সেটা জানি না তো। আমার এখন ফেসবুক নাই। ফেসবুক, এখন হচ্ছে ফেসবুক এই তোর এই সমস্ত বাকি অ্যাপস কে গুলোর যেন কি কইলো, মানে বিজনেস অনির্বাণ গুলো নাকি অফ যেন? করে দেওয়ার জন্য আমি তারপর এরকম কাজ করে। ফেসবুকের টাই মনে হয় বেশি জন অ্যাড করা যায় না, 20 জন না কতজন জানি, না ফেসবুকে 50 জন ম্যাক্সিমাম। 50। থাক জুমই থাক, জুমে তো কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা কথা বলতেছে হচ্ছে নাইম, বাট ছবি আসতেছে হচ্ছে রাকিবের। আচ্ছা কাহিনী কি? আমরা এলাকার ভাই ব্রাদার না। আচ্ছা আরে প্রতিবেশী। ইউ টু স্টার্ট ইউর ভিডিও। না না প্রতিবেশী না, এই যে নাইম আর এই যে রাকিব সম্ভবত পাশাপাশি এখন, এই জন্য ওই মানে ছবি চলে আসতেছে ওরকম। রাকিবের এ নাইম সর সর। গুগল মিট ইউজ করলে এই যে দেখ অবস্থা দেখ আল্লাহ। আচ্ছা দেখা গেল স্যার কিন্তু অ্যাড হয়েছে, চুপচাপ দেখা গেল আছে, অথবা আমাদের এটা তো রেকর্ড হচ্ছে, পরে স্যার দেখা গেল ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছে। হ্যাঁ তুমি এখন থামো। আসছে মাঝখানে একটু নেটের সমস্যা হয়েছিল বুঝছো, স্যার জি স্যার। জি স্যার। নেটের প্রবলেমের জন্য মনে হয় এখানে ডিস্টার্ব করতেছিল আর কি। স্যার রেকর্ডিংটা দিয়ে দিন স্যার। হ্যাঁ রেকর্ডিং তো অবশ্যই দিয়ে দেবো, রেকর্ডিং আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আর কি। এখন কি স্ক্রিন দেখতে পাও তোমরা? জি স্যার, স্ক্রিন দেখা আচ্ছা। যাচ্ছে না স্যার। স্যার দেখা স্যার যায় না? আপনার ওই না স্যার এখনো মানে আমার মনে হয় শেয়ার করা লাগবে আলাদা করে। স্লাইডটা আসে নাই স্যার। জি স্যার বুঝতে পারছি, ওই যে শেয়ার আবার করতে হবে আর কি। জি স্যার, স্ক্রিনশটটা আবার করুন। ওই যে মাঝখানে কানেকশনটা অফ হয়ে গেল, মুশকিল হয়ে গেছে। এখন দেখা যায় শুভ? এখন এখন আসছে না? আসছে স্যার। তো আমরা যে যেটা বলতেছিলাম যে রিভার্স বাইনারি প্যাটার্ন, তো দেখো রিভার্স বাইনারি প্যাটার্নটা কি। আমরা বেসিক্যালি 4 ইনপুটের ক্ষেত্রে আমরা একটা ডিসক্রিট 4 ইনপুট বলতে পারি, x of 0, x of 1, x of 2 আর x of 3, এবং এইগুলোর ডেসিমাল নাম্বার গুলো কি 0, 1, 2, 3, এবং এগুলোকে তুমি যদি বাইনারিতে সাজাও তাহলে 0, 0, 0, 1, 1, 2 হলো 1, 0 আর 3 হলো 1, 1, তাই তো? এখন যদি তুমি এই বাইনারি প্যাটার্ন গুলোকে রিভার্স করো, রিভার্স করলে 0, 0 তে 0, 0ই হবে, আর 0, 1টা কি হয়ে যাবে 1, 0, আর 1, 0টা হয়ে যাবে 0, 1, আর 1, 1টা 1, 1ই থাকবে। এখন তুমি এই রিভার্স প্যাটার্ন গুলোর ডেসিমাল নাম্বার লেখো। রিভার্স প্যাটার্ন গুলো তুমি যখন ডেসিমাল নাম্বার লিখবা তাহলে 0, 0 মানে 0, 1, 0 মানে 2, 0, 1 মানে 1 আর 1, 1 মানে 3। এখন দেখছো খেয়াল করে যে ওই যে আমরা যেটা ডিএল লেমা থেকে পেয়েছিলাম যে ফার্স্টে তোমার x of 0 আসবে, তারপরে আসবে x of 2, তারপরে আসবে x of 1, তারপরে আসবে x of 3। বুঝতে পারছো শুভ? এবার বিষয়টা স্যার ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ মানে এটা হলো সিস্টেম, তুমি এই রিভার্স বাইনারি প্যাটার্নের মাধ্যমে এভাবে সাজাইতে পারবে আর কি। মানে এটা কাজে লাগবে কখন, যখন আমরা ইয়ে করব আর কি, ওই বাটারফ্লাই করব, যে আমরা 4টা ইনপুটের জন্য বাটারফ্লাই করতে গেলে 2টা 2টা করে করব, তো সে 2টার জন্য কার সাথে সম্পর্ক করব, তো x of 0 এর সাথে x of 1 আর x of 2 এর সাথে x of 3, এটা আমরা যখন বাটারফ্লাই করব তখন বুঝতে পারবো আর কি। তো তো এটা যে আমরা দেখাচ্ছিলাম যে x4 ইনপুটের ক্ষেত্রে আমাদের যে ডিএল লেমার ইকুয়েশন ছিল, দেখো এই ইকুয়েশনের সাথে এই রিভার্স প্যাটার্নটা মিলে যাচ্ছে। উদ্দীপন কি এখন আসলো নাকি না আগে ছিল? আগে ছিল স্যার, মাঝখানে বের হয়ে গেছিল। ও মাঝখানে চলে গেছিল। এখন এই যে 8 ইনপুটের ক্ষেত্রে রিভার্স প্যাটার্নটা এরকম দেখা যায় আর কি, যে তুমি ডেসিমাল নাম্বারগুলো এভাবে সাজাও 0 থেকে 7 পর্যন্ত, এবং এইগুলোর বাইনারি সাজাও, বাইনারি সাজানোর পরে এগুলোকে রিভার্স করো, রিভার্স করলে এই যে 0, 1, 1 এটা রিভার্স করলে কত হবে 1, 0, 0, 0, 0, 1, 0, এটা রিভার্স করলে তো 0, 1, 0ই হবে, আর এটা 0, 1, 1 করলে 1, 1, 0। এইভাবে তুমি রিভার্স প্যাটার্ন করে এইগুলোর আবার যখন ডেসিমাল লিখবা তখন দেখবা যে ওই যে আমরা ডিএল লিমাতে যেভাবে সাজাইছি ঠিক ওই সাজানোটা চলে আসছে এখানে, 0, তারপর 4, তারপর 2, তারপর 6, ঠিক আছে? এটা হলো রিভার্স প্যাটার্ন, মানে ওই ডিএল লেমার সাথে রিভার্স প্যাটার্নটা এইভাবে দেখানো যায়, ঠিক আছে? বুঝতে পারছো তো শুভ? জি স্যার। শুভ আচ্ছা ঠিক আছে। এটা যে জাস্ট ইসের ক্ষেত্রে দেখানো হয়েছে, এই টার্মস এর ক্ষেত্রে যে আমরা বলতেছি যে ডিএল লেমার সাথে রিভার্স প্যাটার্নের একটা আছে সংযোগ আছে। এরপরে টুডাল ফ্যাক্টর নিয়ে একটা আলোচনা করা হয়েছে। তো টুডাল ফ্যাক্টর তো আমরা অলরেডি এমনিতে জানিও কিছুটা যে টুডাল ফ্যাক্টর বিষয়টা কি, এবং আমি মনে হয় যখন ক্লাস হয়েছিল এখানে অনেকদিন আগে পড়াশোনা, তোমাদের মনে আছে কিনা, সেখানে দেখাইছিলাম যে টুডাল ফ্যাক্টরের ক্ষেত্রে এই ভ্যালুগুলো তো আমাদের ক্যালকুলেশন করতে লাগবে, যে যখন তুমি n = 2 টার্মস নিবা,
n equal to 2 নিবা তখন টুইটাল ফ্যাক্টর w2 টু দি পাওয়ার স্মল n ইকুয়াল টু e টু দি মাইনাস j2 পাই n বাই n এই ভ্যালুটা কত হবে যখন এই n এর ভ্যালু ক্যাপিটাল স্মল n এর ভ্যালুটা 0 2 4 এভাবে বাড়তে থাকবে তখন হবে ভ্যালু এখানে হবে +1 আর যখন 1 3 4 হবে তখন হবে ভ্যালু -1 সিমিলারলি যখন n equal to 4 হবে তখন 0 4 8 এটার জন্য হবে +1 1 5 9 এটার জন্য হবে -j 2 4 10 এটার জন্য হবে -1 আর 3 7 11 এটার জন্য হবে প্লাস এটা একটু তোমরা দেখো সিমিলারলি 8 টার্মস এর ক্ষেত্রে এই যে 0 8 16 এটার ক্ষেত্রে হবে +1 1 9 17 এটা হবে মনে হয় 0.707 এখানে এই 197 এর জন্য হবে 0.707 স্যার এখানে যে মানটা স্যার এই মান তো স্যার এমনি আমরা এভাবেও তো আমরা হ্যাঁ আমরা যদি এভাবে হ্যাঁ এমনি তো তুমি ক্যালকুলেশন করতে পারো বুঝতে পারছো ক্যালকুলেটরে করলে তো স্যার মান চলে আসবে ক্যালকুলেটর করলে কোনো সমস্যা নাই কিন্তু এটা হলো একটা দেখানো হয়েছে যে এইভাবে মিলে তো সেক্ষেত্রে এটা মনে রাখলে অনেক সময় দেখা গেল ক্যালকুলেটর না করে তুমি লিখতে পারবে এই আর কি কিন্তু ক্যালকুলেটর করে নিলে কোনো সমস্যা নেই আর কি তুমি যখন বাটারফ্লাই করবা তখন মনে রাখাটাই সুবিধাজনক বাটারফ্লাই যখন n equal to 8 টার্মস করবা তখন একটু বড় হবে তো তখন ক্যালকুলেশন করতে গেলে একটু জটিল হবে আর কি তো এটা টোটাল ফ্যাক্টর এটা দেখো তো মোটামুটি আমাদের এই স্লাইডটা এই পর্যন্তই আর কি হ্যাঁ এরপরে আমরা এতটুকুতেই শেষ করতেছি আর কি ক্লাস আর জি স্যার ক্লাস টাইমও শেষ হয়ে গেছে ক্লাস টাইম মোটামুটি শেষের দিকেই আমরা একটু স্যার এটা কত চ্যাপ্টার কত নম্বর চ্যাপ্টার এটা চ্যাপ্টার না এটা হলো যে তোমাদের ওই যে একটা লিংক দিছি না আমি জি স্যার স্যার এইটার এমনি ফাইলও তো দেওয়া আছে স্যার আমাদের ফাইল দেওয়া আছে কিন্তু হলো কি শুভ এখন বিষয় হলো যে ফাইলটা আমি ফাইলটা তোমরা দেখছো কিনা এই জন্য আমি হলো যে এই আবার রিপিট করলাম আর কি বুঝতে পারছো না স্যার এমনি মানে আমরা আর কি যখন আর কি পড়বো স্যার তখন তো স্যার আমাদেরও এমনি এটা তো আর যদি তোমার এই স্লাইড লাগে আমি তাহলে আজকে যে গ্রুপ আছে না গ্রুপে স্লাইডটা দিয়ে দিবা না এই স্লাইড ঠিক আছে আচ্ছা স্যার আচ্ছা সাকিব যদি তোমার স্লাইড লাগে তাহলে আমি এই স্লাইডটা আজকে দিয়ে দিচ্ছি গ্রুপে সমস্যা নেই আর এর পরবর্তী হ্যাঁ বলো তাসনিম স্যার ওই স্যার এই রিলেটেড স্যার আমাদের যদি স্যার কিছু ম্যাথ দিয়ে দিতেন স্যার তাহলে ভালো হতো আর কি আমি ম্যাথ তো দেব বইগুলো আনিনি স্যার বইগুলো তো আমরা কেউই আনিনি স্যার একটু রিলেটেড বুঝতে পারছি আর ম্যাথ তো দেব ম্যাথ দিলে ম্যাথ দেওয়ার এখন পর্যন্ত যতটা পড়া হয়েছে এতটুকু শুধু থিওরি বেসড ম্যাথে যে আমরা নেক্সট ক্লাস করাবো না নেক্সট ক্লাসে বাটারফ্লাই ডায়াগ্রাম শেখাবো নেক্সট ক্লাসে স্যার সাকিব সম্ভবত একটা কোশ্চেন আর কি করছিল ওই যে পরবর্তী যে ক্লাসটা আমাদের হবে ওইটার স্লাইডটা আপনি যদি একটু আগে থেকে আমাদেরকে দিয়ে দেন মানে ওইটার ফাইলটা সেটাই বললাম যে তোমার আজকে হলো আমি এই স্লাইড এবং সামনের ক্লাসের স্লাইড দুটোই দিয়ে দিব হ্যাঁ আচ্ছা স্যার তো সেক্ষেত্রে তোমরা ওইটা দেখে নিলে ওই নেক্সট আর তাসনিম যেটা বলতেছে নেক্সট ক্লাসে আমরা বাটারফ্লাই ডায়াগ্রামটা শেখাবো শেখায়ে তখন আমরা ওই কিছু ম্যাথটা দিয়ে দিব আর কি তখন তুমি অ্যাসাইনমেন্ট জমা দাও ম্যাথের কথা স্যার মানে বেসিক্যালি স্যার ম্যাথের কথা বলতেছিলাম যে স্যার আমরা বইটা আনিনি আর কি স্যার ম্যাথটা যদি একটু কাইন্ডলি স্যার আপনি যদি পিডিএফ করে দিতেন তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হতো আর কি হ্যালো ম্যাথ পিডিএফ না কি পিডিএফ বুঝিনি তোমার কথা মানে স্যার বেসিক্যালি আপনি স্যার মানে ম্যাথটা আর কি আপনি আর কি করে মানে আপনার আর কি ধরেন ওই যে সলিউশন করা ম্যাথটা যদি আর কি আমাদের এভাবে ফাইল আকারে আমাদেরকে আপনি সেটা তো আমি সুবিধা হবে তোমরা বুঝতে পারতেছো না শুভ মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে পড়াশোনা হয়েছে এখানে কোনো ম্যাথ নাই ঠিক আছে হ্যাঁ স্যার ওইটাই স্যার মানে যখন আর নেক্সট ক্লাসে আমরা যখন আজকের কথা বলতেছি না স্যার নেক্সট ক্লাসে যখন স্যার ম্যাথটা হবে স্যার নেক্সট ক্লাসের পরেই তো স্যার আমরা ম্যাথ করতে পারবো স্যার পিডিএফ সেটা তো আমি একটা एग्जांपल করাবো বুঝছো তাসনিম আমি একটা एग्जांपल করে দেব সেই অনুযায়ী তুমি করবে আর কি সমস্যা নেই জি স্যার ওই স্লাইডেই থাকবে করা তুমি স্লাইড দেখলে বুঝতে পারবে স্যার আর ওই যে সাকিবের আরেকটা কোশ্চেন আছে যে স্যার ওই আপনার যে এক্সামে 8 টার্মস এর ওইগুলা স্যার আসবে কিনা ওই যে আমাদের আমরা n equal to 4 টার্মস পর্যন্ত করলাম তোমরা n equal to 8 টার্মস একটু প্র্যাকটিস করো আর কি আমি সেজন্য দিয়ে দিছি তবে বাটারফ্লাই আসার ক্ষেত্রে n equal to 8 টার্মস আসতে পারে কিন্তু ড্যানিয়েলসন এক্সপানশন যেটা এই ক্ষেত্রে তোমার ওই 8 টার্মস দরকার নাই n equal to 2 টার্মস আর n equal to 4 টার্মস এই দুটো পড়লে আপাতত হবে স্যার এগুলা কি আমরা থিওরি হিসেবে করব এইগুলো থিওরি পর্যন্ত আজকে পর্যন্ত যে পড়াশোনা এটা সম্পূর্ণটাই থিওরি আর আমরা নেক্সট ক্লাসে যেটা পড়াবো সেই বেস্ট সেটা থিওরি পড়াবো সেটা ম্যাথও দেখাই দেবো সাথে তোমাদের ম্যাথস কিছু করতেও দেবো হ্যাঁ
গতবার স্যার সিগন্যাল পরীক্ষাটা স্যার আমাদের একটু স্যার কষ্ট হয়ে গেছিল স্যার, মানে অনেক বড় প্রশ্ন হয়ে গেছিল, আমরা আসলে স্যার লিখে কুলাইতে পেরেছিলাম না। আচ্ছা ঠিক আছে, এটা দেখবো না আমি আগে। আর নেক্সট ক্লাস যেটা নিব ওটার স্লাইডটা দিয়ে দিব আজকে একবারে। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আর তো কারো কোনো প্রশ্ন নাই নাকি? না স্যার। না স্যার। আচ্ছা তাহলে মোটামুটি সবাই ভালো থাকো আর কি। হ্যাঁ সাবধানে থাকো। স্যার আপনিও ভালো ভালো থাকবেন। আর পরবর্তী ক্লাস আশা করি মনে হয় রবিবারে কিংবা সোমবারে নিব আর কি। হ্যাঁ জিল্লু স্যার শনিবারে নিবেন, আমি হয়তো রবিবারে নিতে পারি যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি। ততদিন পর্যন্ত ভালো থাকো সবাই। হ্যাঁ স্যার আর আমি সাবধানে এটা থাকবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সবাইকে স্যার, ধন্যবাদ। আপনাদের হচ্ছে বায়তুল আমানে শুনলাম হচ্ছে 2টা করোনা কেস পজিটিভ কেস পাওয়া গেছে, তো স্যার সাবধানে থাকবেন আর কি। বায়তুল আমানের এই রেল লাইনে যে অবস্থা দেখি তাতে তো মনে হয় যে করোনা বলে কিছু নাই বাংলাদেশে আর কি। স্যার সব জায়গায় একই অবস্থা। যেভাবে ঘোরাফেরা করে স্যার এখন এরকমই অবস্থা জি স্যার। স্যার, তো ঠিক আছে সবাই ভালো থাকো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আচ্ছা আর পড়াশোনা করো সবাই। জি স্যার।